নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি সিএইচও, জেই, পিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম, আরআরবি, এসআইসি এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। এখন আমি আপনাদের সঙ্গে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে চ্যাপ্টার 1 সেল অ্যান্ড টিস্যু থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। চলুন দেখে নেওয়া যাক চ্যাপ্টার 1 সেল অ্যান্ড টিস্যু থেকে কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে। ফার্স্ট কোশ্চেন, the composition of the internal environment is tightly controlled and this fairly constant state is called option A homeostasis, option B hemostasis, option C hemopoiesis, option D hemoptysis। আমাদের শরীরের ইন্টারনাল এনভায়রনমেন্টের কম্পোজিশন টাইটলি কন্ট্রোল থাকে বা সুন্দরভাবে নিয়ন্ত্রণে থাকে। এই ফেয়ারলি কনস্ট্যান্ট স্টেটকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ হোমিওস্ট্যাসিস বলা হয়ে থাকে। হিমোস্ট্যাসিস হলো ব্লিডিং সিজেশন বা ব্লিডিং বন্ধ হওয়ার একটি প্রসেস। অপশন সিতে রয়েছে হিমোপয়েসিস বা হেমাটোপয়েসিস হলো ব্লাড সেল ফর্মেশনের একটি প্রসেস, আর হিমোপটাইসিস হলো কাফিং আপ ব্লাড বা ব্লাড উইথ স্পুটাম। হোমিওস্ট্যাসিস হলো আমাদের শরীরের ইন্টারনাল এনভায়রনমেন্টের যে সমস্ত কম্পোজিশন রয়েছে বা বলা যেতে পারে হিউম্যান বডির ভেতরে যা কিছু রয়েছে তা কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে নিয়ন্ত্রণে থাকে বা টাইটলি কন্ট্রোল থাকে। এই কনস্ট্যান্ট স্টেটকেই বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস। অর্থাৎ আমাদের শরীরের ইন্টারনাল এনভায়রনমেন্ট প্রতিনিয়ত একটা ব্যালেন্স মেনটেন করে চলেছে প্রপার ফাংশনিং এবং সার্ভাইভের জন্য। এই ব্যালেন্স যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা যায়। নেক্সট কোশ্চেন, বডির স্মলেস্ট ফাংশনাল ইউনিট ইজ অপশন এ সেল, অপশন বি টিস্যু, অপশন সি অর্গান, অপশন ডি প্লাজমা। আমাদের শরীরের সবথেকে ছোট বা স্মলেস্ট ফাংশনাল ইউনিট কি? অ্যান্সার অপশন এ সেল। সেল হলো হিউম্যান বডির স্মলেস্ট ফাংশনাল ইউনিট। এখানে একটি সিম্পল সেল বা ইউক্যারিওটিক সেলের একটি স্ট্রাকচার দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য হিউম্যান বডি ডেভেলপস ফ্রম আ সিঙ্গেল সেল কল্ড অপশন এ ওভাম, অপশন বি স্পার্মাটোজোয়া, অপশন সি জাইগোট, অপশন ডি এমব্রায়ো। এর মধ্যে হিউম্যান বডি একটি সিঙ্গেল সেল থেকে ডেভেলপ করে, তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি জাইগোট। ওভাম এবং স্পার্মাটোজোয়ার ফিউশনের ফলে জাইগোট ডেভেলপ করে এবং এই জাইগোট থেকেই হিউম্যান বডি ডেভেলপ করে। নেক্সট কোশ্চেন, a cell consists of a plasma membrane enclosing a number of organelles suspended in a watery fluid called option A calcitriol, option B cortisol, option C aqueous humor, option D cytosol। একটি সেল প্লাজমা মেমব্রেন দ্বারা ঘেরা থাকে এবং সেলের মধ্যে এক ধরনের ওয়াটারি ফ্লুইড প্রেজেন্ট থাকে এবং সেই ফ্লুইডের মধ্যে সেলের যা উপাদান বা সেল অর্গানেল যেগুলো রয়েছে সেগুলো সাসপেন্ড থাকে। এই সেলের মধ্যে উপস্থিত থাকা ওয়াটারি ফ্লুইডকে কি বলা হয়? অ্যান্সার অপশন ডি সাইটোসল বলা হয়ে থাকে। অপশন এতে রয়েছে ক্যালসিট্রল। ক্যালসিট্রল বা 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল, যা হলো ভিটামিন ডির অ্যাক্টিভ ফর্ম, আমাদের কিডনি থেকে প্রডিউস হয়, আমাদের বডির ক্যালসিয়াম লেভেলকে রেগুলেট করতে হেল্প করে। অপশন বিতে রয়েছে কর্টিসল। কর্টিসল বা হাইড্রোকর্টিসন হলো মেন গ্লুকোকর্টিকয়েড হরমোন, আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অ্যাড্রিনাল কর্টেক্স থেকে সিক্রেট হয়। অপশন সিতে রয়েছে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার ইত্যাদি আমাদের চোখে থাকে আই ফ্লুইড। একটি সেল তার চারদিকে রয়েছে প্লাজমা মেমব্রেন এবং সেলের মধ্যে এক ধরনের ওয়াটারি ফ্লুইড থাকে যাকে সাইটোসল বলা হয় এবং এই সাইটোসলের মধ্যে সেল অর্গানেল বা সেলের যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলো সাসপেন্ডেড থাকে। এখানে একটি সেলের চারিদিকে এই যে মেমব্রেন রয়েছে এটি হলো প্লাজমা মেমব্রেন এবং সেলের মধ্যে যা ফ্লুইড রয়েছে এই ফ্লুইডকে বলা হচ্ছে সাইটোসল। এই সাইটোসলের মধ্যে বিভিন্ন সেল অর্গানেল যেমন নিউক্লিয়াস থেকে মাইটোকন্ড্রিয়া এবং লাইসোজোম, গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম ইত্যাদি বিভিন্ন সেল উপাদানগুলো প্রেজেন্ট রয়েছে। নেক্সট কোশ্চেন, পাওয়ার হাউস অফ দ্য সেল ইজ অপশন এ নিউক্লিয়াস, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি গলগি অ্যাপারেটাস, অপশন ডি লাইসোজোম। সেলের পাওয়ার হাউসের মধ্যে কাকে বলা হয়? অ্যান্সার অপশন বি মাইটোকন্ড্রিয়াকে বলা হয়ে থাকে।
মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রডিউস করে বা বলা যেতে পারে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি প্রডিউস করে, যা বিভিন্ন সেলুলার প্রসেসের জন্য শক্তির যোগান দেয়। তাই মাইটোকন্ড্রিয়াকে সেলের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, মাইটোসিস ইজ আ কন্ডিশন অফ অপশন এ সেল ডেথ, অপশন বি সেল ব্রেকডাউন, অপশন সি সেল ডিভিশন, অপশন ডি সেল ওয়াল। মাইটোসিস কি? মাইটোসিস হলো এক ধরনের সেল ডিভিশনের প্রসেস, তাই অ্যান্সার অপশন সি সেল ডিভিশন। সেল ডিভিশনে তিনটি টাইপ রয়েছে, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিস সেল ডিভিশন ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা প্রভৃতি এককোষী জীবদেহে দেখা যায়। আর মাইটোসিস সেল ডিভিশনে কি দেখা যায়? মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে প্যারেন্ট সেল ডিভাইড হয়ে দুটি আইডেন্টিক্যাল ডটার সেল তৈরি করে, এবং এই মাইটোসিস সেল ডিভিশনের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু সেম থাকে, চেঞ্জ হয় না। আর মিওসিস সেল ডিভিশনে কি দেখা যায়? মিওসিস সেল ডিভিশনে প্যারেন্ট সেল কি হয়, পরপর দুবার ডিভাইডেড হয়ে হাফ সংখ্যার ক্রোমোজোম বিশিষ্ট 4টি ডটার সেল তৈরি করে। এক্ষেত্রে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। অর্থাৎ মাইটোসিস সেল ডিভিশনে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা সেম থাকে, আর মিওসিস সেল ডিভিশনে ক্রোমোজোমের সংখ্যা হাফ হয়ে যায়। নেক্সট কোশ্চেন, প্রোটিন ফ্যাক্টরি ইন হিউম্যান সেল ইজ অপশন এ মাইটোকন্ড্রিয়া, অপশন বি রাইবোজোম, অপশন সি নিউক্লিয়াস, অপশন ডি লাইসোজোম। এর মধ্যে হিউম্যান সেলের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? অ্যান্সার অপশন বি রাইবোজোমকে বলা হয়ে থাকে। রাইবোজোমকে সেলের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কারণ রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে। নেক্সট কোশ্চেন, which of the following order is correct about phase of mitosis cell division? Option A prophase, anaphase, telophase, metaphase, option B prophase, metaphase, telophase, anaphase, option C prophase, anaphase, metaphase, telophase, option D prophase, metaphase, anaphase, telophase। এর মধ্যে কোন স্টেজগুলি মাইটোসিস সেল ডিভিশনে দেখা যায়? অ্যান্সার অপশন ডি। অপশন ডি হলো প্রপার ফেজ বা প্রপার স্টেপ পরপর মাইটোসিস সেল ডিভিশনের, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। চলুন দেখে নেওয়া যাক। মাইটোসিস সেল ডিভিশনে পরপর এই স্টেপগুলির দ্বারা প্যারেন্ট সেল ডিভাইড হয়ে দুটি আইডেন্টিক্যাল ডটার সেল তৈরি করছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবং সাইটোকাইনেসিসে কি দেখা যায়? সাইটোসেল ইন্টারসেলুলার যে অর্গানেলগুলো রয়েছে এবং প্লাজমা মেমব্রেন স্প্লিট হয়ে দুটো আইডেন্টিক্যাল ডটার সেল তৈরি করছে। নেক্সট কোশ্চেন, largest organelle of a cell is option A nucleus, option B mitochondria, option C Golgi apparatus, option D rough endoplasmic reticulum। সেলের মধ্যে সবথেকে লার্জেস্ট অর্গানেল কোনটি? অ্যান্সার অপশন এ নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো সেলের মধ্যে লার্জেস্ট সেল অর্গানেল। নেক্সট কোশ্চেন, সুইসাইডাল ব্যাক অফ সেল ইজ অপশন এ রাইবোজোম, অপশন বি লাইসোজোম, অপশন সি নিউক্লিয়াস, অপশন ডি মাইটোকন্ড্রিয়া। এর মধ্যে কাকে সেলের সুইসাইডাল ব্যাক বলা হয়? অ্যান্সার অপশন বি লাইসোজোম। সেল যদি ড্যামেজ হয় বা সেল ডেব্রিস, ফরেন ম্যাটেরিয়াল যেমন মাইক্রোবস ইত্যাদির সঙ্গে লাইসোজোমাল এনজাইম অ্যাডহেয়ার হয়ে তা ডাইজেস্ট করে ফেলে, তাই লাইসোজোমকে সেলের সুইসাইডাল ব্যাক বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, প্লাজমা মেমব্রেন অফ ইউক্যারিওটিক সেল মেড আপ অফ অপশন এ ফসফোলিপিড মনোলেয়ার, অপশন বি ফসফোলিপিড বাইলেয়ার, অপশন সি কোলেস্টেরল অনলি, অপশন ডি কার্বোহাইড্রেট চেন অনলি। ইউক্যারিওটিক সেলের প্লাজমা মেমব্রেন কি দ্বারা তৈরি হয়েছে? অ্যান্সার অপশন বি ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা ইউক্যারিওটিক সেলের প্লাজমা মেমব্রেন গঠিত হয়। প্লাজমা মেমব্রেনের মধ্যে ফসফোলিপিডের বাইলেয়ার দেখা যায়, দুটি লেয়ার দেখা যায়। চলুন দেখে নেওয়া যাক। এটি হচ্ছে সেলের প্লাজমা মেমব্রেন, এবং এই প্লাজমা মেমব্রেনের মধ্যে ফসফোলিপিডের বাইলেয়ার দেখা যায়, এবং ফসফোলিপিড মলিকিউলের মধ্যে একটি হেড থাকে এবং টেল থাকে। এছাড়াও কোলেস্টেরল মলিকিউল দেখা যায়, কার্বোহাইড্রেট চেন রয়েছে এবং প্রোটিন মলিকিউলও প্রেজেন্ট রয়েছে। নেক্সট কোশ্চেন, সাইটোপ্লাজম রেফার্স টু অপশন এ নিউক্লিয়াস অফ দ্য সেল, অপশন বি নিউক্লিয়াস অ্যান্ড সাইটোসেল অফ দ্য সেল, অপশন সি কন্টেন্ট অফ দ্য সেল এক্সক্লুডিং নিউক্লিয়াস, অপশন ডি কন্টেন্ট অফ দ্য সেল ইনক্লুডিং নিউক্লিয়াস। অ্যান্সার
অপশন সি কন্টেন্ট অফ দ্য সেল এক্সক্লুডিং নিউক্লিয়াস। সাইটোপ্লাজম কি জানতে চেয়েছে। সাইটোপ্লাজম হলো সেল কন্টেন্ট এক্সক্লুডিং নিউক্লিয়াস, অর্থাৎ সেলের মধ্যে সাইটোসেল রয়েছে, ওয়াটারি ফ্লুইড, এবং তার মধ্যে বিভিন্ন সেল অর্গানেল রয়েছে। নিউক্লিয়াসকে বাদ দিয়ে বাকি সাইটোসেল এবং আদার সেল অর্গানেলগুলোকে একত্রে বলা হচ্ছে সাইটোপ্লাজম। চলুন দেখে নেওয়া যাক। এখানে একটি সেলের ইমেজ রয়েছে। সেলের চারিদিকে রয়েছে প্লাজমা মেমব্রেন এবং সেলের মধ্যে এক ধরনের ওয়াটারি ফ্লুইড থাকে যাকে বলা হয় সাইটোসেল, এবং এই সাইটোসেলের মধ্যে বিভিন্ন সেল অর্গানেলগুলো সাসপেন্ডেড রয়েছে। এই নিউক্লিয়াসকে বাদ দিয়ে বাকি যে সেলের অংশ রয়েছে, সেলের উপাদান রয়েছে এবং সাইটোসেল রয়েছে, একত্রে তাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। নেক্সট কোশ্চেন, ড্যাশ হ্যাজ নো নিউক্লিয়াস। অপশন এ হোয়াইট ব্লাড সেল, অপশন বি ম্যাচিওর রেড ব্লাড সেল, অপশন সি লিম্ফোসাইট, অপশন ডি মনোসাইট। এর মধ্যে কোন সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে না? অ্যান্সার অপশন বি ম্যাচিওর রেড ব্লাড সেল। ম্যাচিওর রেড ব্লাড সেল বা ম্যাচিওর এরিথ্রোসাইটের মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না। নেক্সট কোশ্চেন, পিনোসাইটোসিস মিনস অপশন এ সেল ইটিং, অপশন বি সেল ড্রিঙ্কিং, অপশন সি ডিএনএ প্রোডাকশন, অপশন ডি সেল ডিভিশন। পিনোসাইটোসিস কথার অর্থ কী? অ্যান্সার অপশন বি সেল ড্রিঙ্কিং। পিনোসাইটোসিস কথার অর্থ হলো সেল ড্রিঙ্কিং এবং ফ্যাগোসাইটোসিস কথার অর্থ হলো সেল ইটিং। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। Following which tissue widely and abundantly distributed in human body? Option A connective tissue, option B epithelial tissue, option C nervous tissue, option D muscle tissue. এর মধ্যে কোন টিস্যু হিউম্যান বডিতে ওয়াইডলি এবং অ্যাবান্ডেন্টলি ডিস্ট্রিবিউটেড থাকে বা প্রেজেন্ট থাকে? অ্যান্সার অপশন এ কানেকটিভ টিস্যু। হিউম্যান বডির মধ্যে মোস্ট অ্যাবান্ডেন্ট টিস্যু হলো কানেকটিভ টিস্যু। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ফাংশন অফ এপিথেলিয়াম। অপশন এ প্রোটেকশন, অপশন বি অ্যাবজর্পশন, অপশন সি সিক্রেশন, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। এর মধ্যে এপিথেলিয়াল টিস্যু বা এপিথেলিয়ামের ফাংশন কোনটি? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। এপিথেলিয়াল টিস্যু বা এপিথেলিয়ামের ফাংশন হলো প্রোটেকশন, সিক্রেশন এবং অ্যাবজর্পশন। নেক্সট কোশ্চেন, cuboidal epithelial tissue is seen in option A kidney, option B thyroid gland, option C skin, option D both option A and B. এর মধ্যে কোথায় কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু দেখা যায়? অ্যান্সার অপশন ডি বোথ অপশন এ অ্যান্ড বি। কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু কিডনি এবং থাইরয়েড গ্ল্যান্ডে দেখা যায়। কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু কিডনি টিউবুলে এবং কিছু গ্ল্যান্ডে যেমন থাইরয়েড গ্ল্যান্ডেও দেখা যায়। কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু মেনলি ইনভলভ থাকে সিক্রেশন, অ্যাবজর্পশন এবং এক্সক্রিশনের জন্য। নেক্সট এখানে থাইরয়েড গ্ল্যান্ডের একটি মাইক্রোস্কোপিক স্ট্রাকচার রয়েছে। এখানে রয়েছে এগুলি কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু বা কিউবয়েডাল এপিথেলিয়াম। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কী রয়েছে। Among the following, transitional epithelium is present in option A urinary bladder, option B hair, option C nail, option D skin. এর মধ্যে কোথায় ট্রানজিশনাল এপিথেলিয়াম বা ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু দেখা যায়? অ্যান্সার অপশন এ ইউরিনারি ব্লাডার। ট্রানজিশনাল এপিথেলিয়াম বা ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু ইউরিনারি ট্র্যাক্টে এবং ইউরিনারি ব্লাডারে প্রেজেন্ট থাকে। মেনলি কি দেখা যায়? এখানে মেন কিছু ফাংশন রয়েছে, যেমন ব্লাডার যখন ফুল হচ্ছে তখন ট্রানজিশনাল এপিথেলিয়াল টিস্যু স্ট্রেচ হচ্ছে, এবং ব্লাডার যখন এমটি হচ্ছে তখন ট্রানজিশনাল এপিথেলিয়াল যে টিস্যুগুলো রয়েছে ইউরিনারি ব্লাডারে সেগুলো রিল্যাক্স করছে। নেক্সট কোশ্চেন, squamous epithelial tissue is seen in option A lining of the heart, option B lining of the blood and lymph vessel, option C lining the collecting duct of nephrons in the kidney, option D all of the above. squamous epithelial tissue কোথায় দেখা যায়? অ্যান্সার অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু আমাদের বডির বেশ কিছু স্ট্রাকচারের লাইনিং ফর্ম করেছে, যেমন হার্টের
এন্ডোকার্ডিয়াম ফর্ম করেছে। ব্লাড ভেসেল এবং লিম্ফ ভেসেলের এন্ডোথেলিয়াম বা যেটা ইনার লেয়ার রয়েছে ব্লাড এবং লিম্ফ ভেসেলের সেটা ফর্ম করেছে। লাংসের অ্যালভিওলাই এবং কিডনির নেফ্রনের কালেক্টিং ডাক্টের লাইনিং ফর্ম করেছে ইত্যাদি বেশ কিছু স্ট্রাকচারের লাইনিং ফর্ম করেছে স্কোয়ামাস এপিথেলিয়াম বা স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। নেক্সট কোশ্চেন, keratinized stratified epithelial tissue seen in option A skin, hair and nail, option B the conjunctiva of the eye, option C the lining of the mouth, option D none of the above. keratinized stratified epithelial tissue এর মধ্যে কোথায় দেখা যায়? অ্যান্সার অপশন এ স্কিন, হেয়ার অ্যান্ড নেল। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দু ধরনের রয়েছে, কেরাটিনাইজড এবং নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম কোথায় দেখা যায়? আমাদের ড্রাই সারফেসে দেখা যায়, আমাদের ড্রাই সারফেসকে প্রোটেক্ট করে, যেমন স্কিন, হেয়ার, নেলের মধ্যে দেখা যায়। আর নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম আমাদের ময়েস্ট সারফেসে দেখা যায়, ময়েস্ট সারফেসগুলোকে প্রোটেক্ট করে, যেমন আমাদের কনজাংটিভা অফ দ্য আই, দ্য লাইনিং অফ দ্য মাউথ, দ্য ফ্যারিংস, দ্য ইসোফেগাস এবং দ্য ভ্যাজাইনা ইত্যাদি আমাদের ময়েস্ট সারফেসে নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম টিস্যু প্রেজেন্ট থাকে, যা আমাদের ময়েস্ট সারফেসগুলোকে ড্রাইং আউট হওয়ার থেকে প্রিভেন্ট করছে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।